সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আমি অঞ্জলি রানী, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়ে আমরা থিওরিয়াল অংশ আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি। আমি তোমাদের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এবং ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই দুটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং আমরা অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখন সৃজনশীল প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি, বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করছি। তাহলে আজকে পাঠের শিক্ষণফল সৃজনশীল প্রশ্ন সমাধান। তবে আজকে সৃজনশীল প্রশ্নটি সমাধান করে কোন কোন বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো? তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারবো, কোনো বস্তুর ওজন কমে যাওয়া বা হ্রাস পাওয়ার ব্যাপারকে আমরা বিস্তারিত জানতে পারবো। এবং আমরা জানি যে তাপমাত্রা 3টি স্কেল আছে: ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল। এই ফারেনহাইট থেকে কেলভিন অথবা কেলভিন থেকে ফারেনহাইট এই বিষয়ে আমরা জানতে পারবো। এখন চিত্রটি দেখতে পাচ্ছ, দুটি চিত্র আছে, একই ধরনের দুটি আয়তাকার বস্তু, নাম দেওয়া আছে এ এবং বি। এ বস্তু তাপমাত্রা দেওয়া আছে 8 ডিগ্রি সেলসিয়াস, আর বি বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 3 মিটার। দুটি বস্তু দেওয়া আছে। ক নম্বর বলা আছে তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়? খ হলো কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তু ওজন হারায় বলে মনে হয়, কেন? ব্যাখ্যা করো। তো এ বস্তুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো, অর্থাৎ এ বস্তু 8 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, এটিকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে। আর বি বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 0.1 মিটার স্কয়ার বৃদ্ধি পায়। যদি এর টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, এর ক্ষেত্রফল 0.1 মিটার স্কয়ার বৃদ্ধি পায়। তাহলে এর ক্ষেত্রফল 4% বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? ক্ষেত্রফল যদি 4% বৃদ্ধি করা হয়, অর্থাৎ বৃদ্ধি যদি করতে চাই, তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? তাহলে চেয়েছে চূড়ান্ত তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, বৃদ্ধিকৃত তাপমাত্রা এখানে চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখি তাপ ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়। কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলতে যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। অর্থাৎ কোনো বস্তুর তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে ওই বস্তুর উপর যে তাপ প্রয়োগ করতে হবে সেই তাপকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলা হবে।
এখন খ বলা হয়েছে যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তু ওজন হারায় বলে মনে হয় কেন? এখন কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটির উপর তরলের প্রবণতা বা ঊর্ধ্বমুখী বল উল্লম্বভাবে ক্রিয়া করে। বস্তুর ওজন ও প্রবণতা একই সরলরেখায় কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করার ফলে তরলে বস্তুর ওজন হ্রাস পায়। এজন্যই কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তু ওজন হারায় বলে মনে হয়। তাহলে এর প্রধান কারণ হলো যে বস্তুর ওজন এবং প্লবতা একই সরলরেখায় কাজ করে কিন্তু বিপরীত দিকে, এজন্য বস্তু তার ওজন হারায় বলে মনে হয়। এখন ক বলেছে এ বস্তুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। এখন এখানে এ বস্তুর সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এফ আমাদেরকে বের করতে হবে। আমরা সূত্র জানি যে বস্তুর সেলসিয়াস স্কেলের তাপমাত্রা এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো C/5 = F-32/9। এই সূত্র থেকে আমাদের সি এর মান দেওয়া আছে 8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখান থেকে অবশ্যই এফ এর মান বের করতে পারবো। তাহলে আমরা সি এর মান বসিয়ে দিই, 8/5 = F-32/9। এখানে আমরা 5 দ্বারা আর গুণন করে পাচ্ছি 5f - 160 = 72, বা 5f = 160 + 72, বা f = 232/5, অর্থাৎ এটিতে যোগ করে 232/5। অতএব f এর মান 46.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 46.4 ডিগ্রি ফারেনহাইট, এখানে হবে এফ ফারেনহাইট। তাহলে আমাদের বলা হয়েছে যে এ বস্তুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। এ বস্তুর তাপমাত্রা হলো 8 ডিগ্রি সেলসিয়াস। 8 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে প্রকাশ করলে পাওয়া যায় 46.4 ডিগ্রি ফারেনহাইট। এখন খ বলেছে বি বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল 0.1 মিটার স্কয়ার বৃদ্ধি পায়। এর ক্ষেত্রফল 4% বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? এখানে বি বস্তুর ক্ষেত্রে আদি দৈর্ঘ্য এল দেওয়া আছে 5 মিটার। প্রস্থ আমরা দেখেছি চিত্রে, প্রস্থ দেওয়া আছে, যদি বি ধরে নিই প্রস্থকে 3 মিটার। তাহলে আদি দৈর্ঘ্য আর আদি প্রস্থ দেওয়া আছে, অবশ্যই আমরা আদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এবং এই আদি ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, A1, মানে A1 সমান আমাদের আয়তাকার বস্তুর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখান থেকে আমরা আদি ক্ষেত্রফল পেলাম 50 মিটার স্কয়ার। তাপমাত্রা বৃদ্ধি বলা হয়েছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে, 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তাহলে তাপমাত্রা বৃদ্ধি এখানে T2 - T1, মানে আদি তাপমাত্রা T1, শেষ তাপমাত্রা T2। এখানে যেহেতু তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে, যেহেতু তাপমাত্রা বৃদ্ধি T2 - T1 সমান 30 ডিগ্রি সেলসিয়াস। বৃদ্ধি যেহেতু এখানে 30 কেলভিন আমরা লিখতে পারি। চূড়ান্ত ক্ষেত্রফল, যেহেতু আদি ক্ষেত্রফল A1, চূড়ান্ত ক্ষেত্রফলকে আমরা যদি A2 ধরে নেই, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি A2 - A1।
বলা হয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি 0.1 মিটার স্কয়ার বৃদ্ধি পায়। ক্ষেত্রফল বৃদ্ধি a2 - a1 এর মান 0.1 মিটার স্কয়ার। এখন যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে সেহেতু আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে পারবো। আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা সমান ক্ষেত্রফল বৃদ্ধি বাই আদি ক্ষেত্রফল ইনটু তাপমাত্রা বৃদ্ধি। এখানে আমরা ক্ষেত্রফল বৃদ্ধি, আদি তাপমাত্রা এবং তাপমাত্রা বৃদ্ধির মানগুলো বসিয়ে আমরা বিটার মান পাচ্ছি 2.22 ইন্টু 10⁻⁻4 পার কেলভিন। এটা বিটার মান আমরা পেলাম, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ সহগ। এখন আমাদেরকে বলেছে তাপমাত্রা বৃদ্ধি। এখন ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল যদি 4% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি হবে আদি ক্ষেত্রফলে 4% 0.6 মিটার স্কয়ার। আদি ক্ষেত্রফল 15, বিটার মান আমরা পেয়েছি। এখন আবার আমরা বিটার সূত্র থেকে তাপমাত্রা বৃদ্ধি T2 - T1 এর মান আমরা বের করতে পারি। T2 - T1 যদি আমরা রাখি তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বাই আদি ক্ষেত্রফল ইনটু ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে এখানে ক্ষেত্রফল বৃদ্ধি, আদি ক্ষেত্রফল এবং ক্ষেত্র প্রসারণ সহগের মান আমরা বসিয়ে ক্যালকুলেশন করে পাচ্ছি 180.18 কেলভিন। অতএব বি বস্তুর ক্ষেত্রফল 4% বৃদ্ধি করলে, যদি 4% বৃদ্ধি করতে চাওয়া হয় তাহলে তাপমাত্রা 180.18 কেলভিন বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।